কিছু মানুষ ঐক্য করতে চাচ্ছে না, ভাবছে যদি ঐক্য হয়, যদি ইসলাম কায়েম হয়, তাহলে তো দরবার থাকবে না রে বাবা, কিছু স্বার্থ হারিয়ে যাবে, এই ভয়তে ঐক্য করার চেষ্টা করছে না, নানান রকমের শর্ত মর্ত দিয়া দূরে থাকার চেষ্টা করছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম কি? রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী বলছে, আমাকে যখন হাউন আঙ্কেল ডিবি হারুন যখন আমাকে রিমান্ডে নিয়ে গেল, চোখ বাঁধা, তিনি বলছেন আমি হিন্দি কথা শুনতে পেয়েছি, বুঝতে পারছি আমার সামনে যারা আছে তারা রয়ের এজেন্ট। আমাকে প্রশ্ন করা হলো, হুজুর বলেন আমরা কারা? রফিকুল ইসলাম মাদানী সে ভাবলো, আমি যদি বলি যে আপনারা রয়ের লোক, তাইলে তো নির্যাতনের মাত্রা আরো বাড়বে। সেটাকে সে বিচক্ষণতার সাথে এড়িয়ে গেছে। আমি যে কথাটা স্পষ্ট আনতে চাচ্ছি সেটা হলো এই, তার কাছে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, যারা গরম গরম বক্তব্য দেয় এমন কিছু আলেম ওলামার নাম লিখে দেন, তাদেরকে আমাদের দরকার। কথা শুনতেছেন? রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য এখনো ভাইরাল, ভিডিওটা আছে অনলাইনে, দেখবেন। রফিকুল ইসলাম মাদানী বারবার বলছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বেশ কিছু আলেমের নাম লিখেছি, তার মধ্যে লিখেছি চরমনার নায়েবে আমির ফয়জুল করিম। চরমনার নায়েবে আমিরের নাম আমার চোখের সামনে পুলিশ লাল কালি দিয়ে কেটে দিল। সে যত গরম বক্তব্যই দিক, তাকে ধরা যাবে না। আমরা আগে বলতাম সরে সরে মাস্তুতো ভাই। রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য শোনার পরে বোঝা গেছে চরমনার পীর সাহেবরা এত লম্বা গলায় কথা কেন বলতে পেরেছে। আমরা ইনিয়ে বিনিয়ে বললে মামলা খেতে হয়, আর ওরা শেখ হাসিনার শাড়ি পর্যন্ত খুলে নিলেও তাদেরকে মামলা দেয় না, হামলা করে না, জেলে যাওয়া লাগে না, তলে তলে ওরা তাদের দোষর। এই জন্যই এরা এখন ঐক্য করতে চায় না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আমরা সরাসরি আলোচনা শুরু করি। হৃদয়ের ভালোবাসাটুকুন দিয়ে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা দুখান, প্রথম রুকুর আমরা শুরু করেছি। 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। এখানে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরাউনের বিষয়ে। ফেরাউনকে আমরা যারা মিশরে গিয়েছেন তারা দেখেছেন, কিন্তু আমরা তো দেখিনি। এখানে ফেরাউন দেখেছেন, হয়তো থাকতে পারেন। ফেরাউনের কর্মকাণ্ড, ফেরাউনের কাজকর্ম
এবং শেষ পরিণতির সাথে আমি বাংলাদেশে ফেরাউনের প্রেতাত্মার শেষ কর্মকাণ্ড কোরআনের সাথে হুবহু মিল পেয়েছি। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তুলে ধরেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তাদের কত বাগ বাগিচা ছিল, বাগান ছিল। যখন ফেরাউন ধ্বংস হয় নীল নদে, তখন তার তৈরি করা বাগ বাগিচা, বাগানসমূহ এবং পর্যটন কেন্দ্র এসবগুলো সে এমনভাবে সাজিয়েছিল যেটাকে এক কথায় বলা যায় দৃষ্টিনন্দন, তাকালে পরে মন ভরে যায়। তাদের কত বাগ বাগিচা ছিল এবং সেই বাগ বাগিচাকে আরও দৃষ্টিমোহ করে তোলার জন্য সেখানে তারা তৈরি করেছিল কৃত্রিম ঝর্ণা। কি বানিয়েছিল? কৃত্রিম ঝর্ণা। কৃত্রিম ঝর্ণা আমরা কি আমাদের দেশে লোকেরা বানায় না? বানায়। ফুলবাগানে কৃত্রিম ঝর্ণা দেয়, ঝর্ণা পানি উঠতে থাকে আবার পড়তে থাকে। তারা বানিয়েছিল কৃত্রিম ঝর্ণা এবং এটা এমন সুন্দর করে বানিয়েছিল যেন জান্নাতের কোনো একটা বালাখানা, এমন সুন্দর করে বানিয়েছিল। অজুরুই ওয়া মাকামিন কারীম, ফসল তাদের ছিল, তাদের অর্থ ছিল, সম্পদ ছিল, টাকা পয়সার কোনো অভাব তাদের ছিল না। আর তার টাকা পয়সার অভাব থাকার কথা না। অভাব থাকে তো প্রজাদের, রাজাদের সহজে অভাব হয় না। কারণ ফেরাউন ছিল রাজা, ফেরাউন ছিল বাদশাহ। বাদশার কি অভাব হয়? অভাব হয় না। কারণ বাদশাহ, এমন বাদশার কথা বলা হচ্ছে তার অভাব থাকার কথা না। তার কারণ সে ছিল অত্যাচারী, নিপীড়নকারী। মানুষের কাছ থেকে অত্যাচার করে, নিপীড়ন করে, ট্যাক্সের বোঝা চাপিয়ে চাপিয়ে নিজের ঝোলাটা ভরতে অত্যাচারী বাদশাহ এই কাজটা করতে ভুল করে না। এই কাজটা করতে ভুল করে না। বিভিন্ন জিনিসের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়। ওয়াজুরুই ওয়া মাকামিন কারীম, তাদের ফসল ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল এবং তাদের থাকার জন্য ছিল জমকালো প্রাসাদ, বিভিন্ন ধরনের প্রাসাদ। এত প্রাসাদ বানিয়েছে তারা, তাদের প্রাসাদগুলো ঝলমলে, কোনোটার দিকে তাকালে মনে হয় সোনায় মোড়ানো। টাইলস আর পাথরগুলো দেখলে মনে হয় এই বিল্ডিংটা, এই ইমারতটা বুঝি সোনায় মোড়ানো। তাদের জমকালো প্রাসাদ ছিল, বড় উঁচু বিল্ডিং ছিল। তাদের পাঁচিলগুলো চতুর্দিকে মানুষের দৃষ্টি কেড়ে নিত এবং সেখানে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তার সার্বিক ব্যবস্থা। সরকার যেখানে থাকে সেখানে কি নিরাপত্তার ব্যবস্থা করা লাগে না? মনে রাখবেন, পৃথিবীতে যেই সরকার যত বেশি অত্যাচারী, যত বেশি জালিম, তার নিরাপত্তা তত বেশি করা। দারুণ রকমের নিরাপত্তায় সেই প্রাসাদগুলো ছিল ঢাকা। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল। ভোগ করার মতো কত কিছু তারা বানিয়েছিল নিজ হাতে, সেগুলো পড়ে রইল, যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকত, ফুর্তি করত, আনন্দ করত। কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখরিন, এই হয়েছে তাদের পরিণাম যে আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। এই জিনিসগুলো এখন তারা আর ভোগ করতে পারবে না, এই জিনিসগুলো অন্য মানুষের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা বলছেন এভাবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ কথা হলো এভাবে, আল্লাহ পাক বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন অবস্থা করে রেখেছিলাম যখন তারা শাসক ছিল,
তখন তাদের শ্রেষ্ঠত্বের ডঙ্কা বেজে উঠত। মিলান, যখন সে শাসক ছিল ফেরাউন, কার কথা বলছি? ফেরাউন, মন খারাপ করেন না আবার। যখন ফেরাউন শাসক ছিল, তাম মিশর জুড়ে সব জায়গায় ফেরাউনের প্রশংসা, যেখানে যাবে সেখানে ফেরাউনের প্রশংসা। যে উঠে দাঁড়ায় সে আগে ফেরাউনের প্রশংসা করে, এত প্রশংসা করে ফেরাউন যত অন্যায় করেছে সব অন্যায়গুলো প্রশংসার পাহাড়ের উপরে পাথর দিয়া চাপা দিতে চায়। এত প্রশংসা করে যেন ও যে ৭০,০০০ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলো, এই প্রশংসার আড়ালে তা যেন ঢেকে যায়। এটা ছিল চাটুকার যারা, তাদের পরিকল্পনা। আমাদের দেশে একটু মিলান, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে তার প্রশংসার ডঙ্কা বাজে নাই, ঠিক না? প্রশংসা করতে করতে এত দূর পর্যন্ত চলে গেছে, মুজাক্কার শব্দ নাকি মুয়ান্নাস শব্দ, এটা স্ত্রীলিঙ্গ নাকি পুরুষলিঙ্গ, এই কথাটা প্রশংসাকারীরা আবেগের মোহে পড়ে ভুলে গেছে। অনেক সময় দেখা গেল উনি ছিলেন মহিলা, শব্দ চয়ন করে তাকে বানায় দিয়েছে পুরুষ। এখন মহিলা তো আর সরাসরি পুরুষ হয় না, হইলে বড় জোর হিজড়া হতে পারে। গাধাগুলো এটা বোঝে না যে কোন শব্দ কার সাথে যায়। এখন আমি প্রিয় আমাদের মনির হোসেন ভাইকে যদি বলি মুয়ান্নাস শব্দ দিয়ে আমি যদি তাকে প্রশংসা করতে যাই, তাহলে না জানার কারণে হয়তো উনি বুঝবেন যে আমার প্রশংসা করলো, কিন্তু আমি তার কি বানালাম। আর চাটুকার যারা, তারা প্রশংসা করতে গিয়ে অনেক সময় শেখ হাসিনাকে পুরুষ বানাতে না পারলেও হিজড়া বানানোর চেষ্টা করেছিল। একজন বলছে তাকে হযরত উপাধি দিতে হবে। এই ধরনের শব্দ তারা চয়ন করে তার শ্রেষ্ঠত্বের ডঙ্কা বাজিয়ে দিত, প্রশংসার ডঙ্কা বাজিয়ে দিত। পৃথিবী তাদের প্রশংসার গীত প্রতিধ্বনিত হতো, যেখানে যেত সেখানে প্রশংসা। সংসদ ভবনে এমন কোনো এমপি ছিল না যে এমপি তার প্রশংসা না করে বক্তব্য শুরু করেছে। আমাদের এজেন্ডা কি? আমাদের এজেন্ডার প্রথম নাম্বার, ১ নাম্বার এজেন্ডা হলো প্রশংসা হবে কার? আল্লাহ। ২ নাম্বার এজেন্ডা হলো দরুদ সালাম পঠিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এরপরে কোনো কথা, ঠিক কি না? আর তাদের এজেন্ডাই ছিল শেখ হাসিনার যে যত প্রশংসা করতে পেরেছে সে তত কামাই করেছে। আর যারাই চাটুকার তারা এখন রোহিঙ্গাদের মতো কোনো না কোনো জায়গায় কাঁথা মুড়ি দিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রশংসার ডঙ্কা বেজে যেত। বাংলাদেশের এই মানুষটার প্রশংসা করতে গিয়ে সংসদ ভবনে ১০১ ঘন্টা শুধু তার প্রশংসাই করা হয়েছিল। কত? ১০১ ঘন্টা, যার বিদ্যুৎ বিল এসেছিল ৭৪ কোটি টাকা। ভাবুন কি ধরনের প্রশংসা করেছিল তার। এভাবে তার প্রশংসার ডঙ্কা বেজে যেত। তাদের আগে এবং পিছনে চাটুকারদের ভিড় লেগে থাকত। মেলে, এটা কিন্তু ফেরাউনের গল্প। চাটুকারদের ভিড় লেগে থাকতো, চাটুকারেরা চতুর্পার্শ্বে ভিড় জমায়ে থাকতো। তাদের এমন ভাব ছিল যেন তারা গোটা জগতের মানুষই যেন তাদের ভক্ত। তাদের এই ভাব ছিল, তাদের ভাবটা ছিল এমন যে এই দেশে যারা বসবাস করে তারা আমার ভক্ত ছাড়া আর কারো ভক্ত নাই, এটাই তাদের ভাবনা ছিল। এখন তাদের আরেকটা ভাবনা ছিল, চিন্তা ছিল এমন যে আমি, ফেরাউন তার ভাবনা ছিল এমন যে আমি দয়া করে মিশরের মানুষদেরকে থাকতে দিয়েছি তাই তারা থাকছে, আমি যদি করুণা না করতাম তাহলে এরা মিশরে থাকতে পারত না। আমাদের দেশের ফেরাউনেরও
এই ধারণাটা ছিল, এই চিন্তাটা ছিল, কথায় কথায় বলে ফেলেছে অমুকটা বন্ধ করে বসে থাকি, বলে নাই? যেন তার করুণার দয়া নিয়ে বাংলাদেশের জনগণ বেঁচে ছিল, এমন একটা ভাব ছিল। আমি এটা করেছি, সেটা করেছি, আমি রোহিঙ্গাদের খাদ্য দেই, আরো মানুষকে খাওয়াতে পারবো, এ ধরনের বক্তব্য তার ছিল কিনা? ছিল। তার অবস্থা দেখে মনে হয় যে তার করুণায় তারা বেঁচে আছে এবং পৃথিবীতে তাদের চেয়ে জনপ্রিয় আর কেউ নাই। এটা ছিল তাদের ধারণা, ধারণা ছিল এটা তাদের ধারণা ছিল তার চাইতে জনপ্রিয় আর কেউ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তাদেরকে পতন ঘটালাম, যখন তার পতন হয়ে গেল, তখন যারা মনে করত তামাম দেশে আমাদের চাইতে জনপ্রিয় আর কেউ নাই, তার পতন যখন ঘটল, বিষয়টা হয়ে গেল উল্টো। সমাজের অথবা ভূখণ্ডের মানুষের ভিতরে এমন মানুষ নাই যেই মানুষটা তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলেছে। এমন কেউ নাই, কেউ নাই, কেউ তার জন্য কাঁদেনি। পৃথিবীর কোন চোখ তার জন্য এক ফোঁটা অশ্রু বিসর্জন দেয়নি, বরং সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছে। কে বলছেন? আমি হুবহু পড়তেছি। বরং তারা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছে এমন ভাবে, যদি কোনো মানুষের পাঁজরে, পাঁজর বোঝেন তো, যদি কোনো মানুষের পাঁজরে বিষাক্ত একটা কাঁটা বিদ্ধ হয়, কাঁটা যদি পাঁজরে বিঁধে থাকে, তাহলে শ্বাস নিতে কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়। কায়দা কৌশল করে যখন পাঁজরের কাঁটাটা বের করে দেওয়া হয়, ওই লোকটা বের হওয়ার সাথে সাথে দেখবেন জোরে করে একটা নিঃশ্বাস নেয়, জোরে করে আরাম করে নিঃশ্বাস নেয়। আল্লাহ, বাঁচলাম। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তাদের পতন ঘটালাম, পতন ঘটার পরে দেখা গেল ওরা মনে করত আমার করুণায় তারা বেঁচে আছে, আমি তাদেরকে দিয়েছি, আমি সব কিছুর মালিক, আমার কাছে তারা ঋণী। সব মানুষেরা যেন ভক্তবৃন্দ, আমার চাইতে জনপ্রিয় আর কেউ নাই, এইটা মনে করার কারণ ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলেন, ওই যে যারা চাটুকার, প্রশংসা যারা করত, সামনে এমন প্রশংসা করত, প্রশংসাগুলো শোনার পরে মনে করত বাংলাদেশের সব মানুষেরা যেন আমাদের দলের হয়ে গেছে, এটাই তারা মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমি তাদের পতন ঘটালাম, তখন একটা চক্ষু তার জন্য কোনো অশ্রু বিসর্জন দেয় নাই, তার জন্য কেউ কাঁদে নাই, বরং সে চলে যাওয়ার কারণে পাঁজরের কাঁটা যখন খুলে দেওয়া হয়, মানুষ যেভাবে আরাম করে নিঃশ্বাস নেয়, ওকে বিদায় করে দেওয়ার পরে বাংলাদেশের 18 কোটি মানুষ যেন জোরে করে আরাম করে নিঃশ্বাস গ্রহণ করেছে, বিদায় করে যেন নিঃশ্বাস নিয়েছে। আল্লাহ, বাঁচলাম। ঠিক না? এমন নিঃশ্বাস গ্রহণ করেছে। আমি কোরআনের সাথে মিলে যায় নাকি মেলে না? যদি মিলে যায় তাহলে ফেরাউনের প্রেতাত্মা বলতে দ্বিধা নাই। এর উত্তরসূরি এখনো কোথাও কোথাও লুকিয়ে। আমি আরেকজনের পরিচয় করায় দেব আশেপাশে। আমি এত স্পষ্ট কথা এভাবে কখনো বলিনি, আজকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য কোনো অশ্রু কাঁদে নাই, বরং তারা নিঃশ্বাস নিয়েছে আরাম করে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই, যা কাজ করেছে সব তার নিজের কল্যাণের জন্য করেছে, দলের কল্যাণের জন্য করেছে, তার অনুসারীদের কল্যাণের জন্য করেছে। আল্লাহ সন্তুষ্টি হবে এমন কাজ কখনো তারা করে নাই।
আল্লাহকে ভয় করে কোনো কাজ করে নাই, আল্লাহর কল্যাণে আল্লাহর খুশির জন্য কিচ্ছু করে নাই, যার কারণে আসমানবাসীরা সব সময় ভিতরে ভিতরে তাদের ধ্বংস কামনা করত। কে বলছেন? মেলে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানবাসী যারা তারা ভিতরে ভিতরে সব সময় ধ্বংস কামনা করেছে আর বলেছে আল্লাহ কবে জালিম বিদায় হবে। কত মানুষ স্বপ্ন দেখেছে, কত মানুষ বারবার বলেছে, একজন আর একজনের সঙ্গে গল্প করেছে এ জালেম মনে হয় আর যাবে না, বলেনি এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের বাসিন্দারা সব সময় তাদের ধ্বংস কামনা করেছে আর গোপনে গোপনে আহাজারি করেছে, রোনা আহাজারি করেছে, ছাত্রদের মায়েরা আহাজারি করেছে, কত ইসলামী আন্দোলনের কর্মীর পরিবার আহাজারি করেছে, চোখের পানি ফেলেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা অনুসারে যতদিন তাদেরকে ক্ষমতায় থাকতে দিয়েছে তারা শুধু মনে করেছে এটা আমাদের ক্রেডিট, এটা আমাদের অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের আমি অবকাশ দিয়েছিলাম ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো তো হয় নাই, শেষ পর্যন্ত দুর্বলদের উপরে চরম অত্যাচার করেছে। শেষ পর্যন্ত দুর্বলদের উপরে চরম অত্যাচার করেছে। আর বাংলাদেশে সবচাইতে বেশি দুর্বল ইসলামী সংগঠন হলো বাংলাদেশ জামাতে ইসলামী, ঠিক না? তাদের সামনে ছিল এই দলটা সবচাইতে অসহায় নিরীহ, তাদের সপক্ষে কথা বলার যেন কেউ ছিল না, এমন একটা অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুর্বলদের উপরে তারা অত্যাচার করেছে, এমন অত্যাচার যেটা নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন সরকারের আমলে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই, কিন্তু আমাদের হাজী সাহেব নিষিদ্ধ ঘোষণা করছে। মাথায় পট্টি পরা, হাতে তসবিহ পরা, তিনি নিষিদ্ধ ঘোষণা করে গেছে। শেষ পর্যন্ত দুর্বলদের উপরে চরম অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অপরাধের মাত্রা যখন সীমা লঙ্ঘন করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জের জবর করে দিয়েছি, তাম পৃথিবী চিরুনি অভিযান করেও ফেরাউনের নামে একটা কুত্তাও পাওয়া যায় না। বিশ্বাস করুন, মনে রাখুন, ফেরাউনের প্রেতাত্মার অনুসারী যদি থাকো নিজের চরিত্র পরিবর্তন করে নাও, তা না হলে সময় আসবে এমন চিরুনি অভিযান করে তোমাদের নামে কুকুরও কেউ পালন করবে না। নিজের চরিত্র গঠন করার সময় এখন, নিজেকে তৈরি করুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বক্তব্য বয়ানগুলো আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এই আয়াতগুলো সূরা দুখান পৃথিবীর আলেম ওলামা যারা, আমাদের দেশে আলেম ওলামা যারা, তারা কি পড়ে নাই? বন্ধুগণ, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বক্তব্য বয়ানগুলো পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন, কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। এগুলোর মধ্যেই প্রকৃতপক্ষে রয়েছে আমাদের জন্য সুপথ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়ের কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক একই সেম আয়াত তিনটি জায়গায় উচ্চারণ করেছেন, শুধু শাহিদা শব্দটার পরিবর্তন করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ায় পাঠালাম
দ্বীনে হক দিয়ে। কি হক দিয়ে? দ্বীনে হক দিয়ে আমি তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করলাম। দুনিয়ার ভিতরে আর যত দিন প্রচলিত আছে সব দিনের উপরে আমার এই দিনটাকে প্রতিষ্ঠিত করার, কঠিন সংগ্রাম করার এজেন্ডা দিয়ে আমি তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করলাম। যেই দিন চলছে এখন, দিন মানে আমাদের দেশের মানুষেরা যেটা বোঝে, দিন মানে হলো নামাজ, দিন মানে হলো রোজা, দিন মানে হলো তসবিহ তাহলিল করা, দিন মানে হলো টুপি মাথায় দেওয়া, দিন মানে হলো দাড়ি রাখা, দিন মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, দিন মানে কিছু আমলের উপরে তাদের দৃষ্টিটা আগে যায়। দিনই মানুষ, ইসলামিক মানুষ এমন কথা বললে এই সব বিষয়গুলোর দিকেই আগে নজর যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীমের ভিতরে। এক নাম্বার, দ্বীন অর্থ হলো ধর্ম। দ্বীন মানে কি? ধর্ম। দুই নাম্বার হলো দ্বীন মানে হলো বিচার দিবস। দ্বীন মানে কি? বিচার দিবস। তিন নাম্বার হলো দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। চার নাম্বার হলো দ্বীন মানে হলো আইন কানুন। দ্বীন মানে কি? আইন কানুন। পাঁচ নাম্বার হলো দ্বীন মানে হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা কার আনুগত্য? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এই পাঁচটি অর্থ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। এই চিন্তাটা আমাদের মাথায় আসে না। দ্বীন মানে যে আইন কানুন, এ কথা ভাবনার ভিতরেই নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুঝি পাঠাইছেন নামাজ রোজা শিক্ষা দেওয়ার জন্য? শুধু জিকির আজকার শিক্ষা দেওয়ার জন্য? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামী আন্দোলন যুগে যুগে যারা করে গেছে, বর্তমান বাংলাদেশে আমাদের কোনো শত্রু থাকতো না। থাকতো? আমাদের কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু নামাজ রোজা কালেমা জিকিরের মধ্যে মশগুল থাকতাম। সকলে আমাদের হাদিয়া তোহফা দিত, আমাদেরকে শত্রু কখনো মনে করতো না। আমাদেরকে শত্রু মনে করেছে তখন আল্লাহ পাক বলেছেন দ্বীন মানে আইন কানুন। আমরা যখন বাংলাদেশের আইন কানুনের কলিজার ভিতরে হাত ঢুকাইয়া বলেছি এই আইন চলবে না, আল্লাহর আইন চালানো লাগবে, শত্রুতা শুরু করেছে তখন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইবাদত করেছে মক্কার চত্বরে, কাবার চত্বরে, ততদিন পর্যন্ত কেউ তাকে শত্রু ভাবেনি, মনে করেনি। আল্লাহ নবী যখন বলেছেন দ্বীনে হক দিয়ে আমাকে পাঠানো হয়েছে, তোমাদের সমাজে যে আইন চলে, কানুন চলে, নিয়ম চলে, এই আইন কানুন নিয়মের উপরে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর দেওয়া আইন কানুন নিয়ম নীতি এটা প্রতিষ্ঠা করতে চায়। কথা যখন এটা হয়েছে তখন কাফেররা বলেছে মুহাম্মদ হয় পাগল আর না হয় অশান্তি সৃষ্টিকারী ব্যক্তি। নাউজুবিল্লাহ। নবী কি পাগল? অশান্তি সৃষ্টিকারী? বরং আল্লাহ পাক বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম পৃথিবীর অশান্ত পৃথিবীকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য যে মহা উপকরণ, সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই দিনটাকে প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা কেন? লক্ষ্য করেন, এক নাম্বার দরকার হলো মত প্রকাশের 100% স্বাধীনতার জন্য ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করা দরকার। মত প্রকাশের 100% স্বাধীনতার জন্য ইসলামী আইন কানুন প্রতিষ্ঠা করা দরকার। এবং বিভিন্ন ফ্যাসাদ তৈরি হয় অথবা উস্কানিমূলক কোনো বক্তব্যর গলা টিপে হত্যা করার জন্য ইসলামী আইন কানুনটাকে প্রতিষ্ঠা করা দরকার। ভুল বুঝবেন না, উস্কানিমূলক বক্তব্য এবং অন্য ধর্মকে হেয় করা, ছোট করা, খাটো করার মতো এই ধরনের বক্তব্য যারা দেয়, তাদের এই বক্তব্যকে চিরতরে বন্ধ করার পরিকল্পনা নেওয়ার জন্য ইসলামী আইন বাস্তবায়ন করা দরকার। গণতন্ত্র যতদিন থাকবে ততদিন কোনো
দুর্ঘটনায় জন্মগ্রহণ করা, নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করা আসাদ নূরের মতো নাস্তিকেরা কোরআন এবং আল্লাহ রসুলকে নিয়ে অপমান করতেই থাকবে। আর ইসলাম যখন প্রতিষ্ঠা হবে তখন আসাদ নূরের বাপেরও ক্ষমতা হবে না আল্লাহ এবং আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে। নবীজিকে যে পরিমাণ গালিগালাজ করে এই বেচারা, কোরআনুল কারীমের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে বলে তোর আল্লাহ কই। এজন্য দিন প্রতিষ্ঠা দরকার। আপনি অন্য ধর্মের হতেই পারেন, ইসলাম আপনাকে এ স্বাধীনতা দিয়েছে। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ আপনাকে জোর করে নামাজ পড়াবে না, পড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইচ্ছে হয় ঈমান আনতে পারো, ইচ্ছে হয় কুফরি করতে পারো। তোমার যদি মনে চায় তুমি ইসলাম কবুল করবে না, তোমার যদি মনে চায় তুমি কুফরির পথ অবলম্বন করবে, দুটোর স্বাধীনতায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। ইচ্ছে হয় তুমি আমাকে মানতে পারো, ইচ্ছে হয় নাও মানতে পারো। তবে দিন মানে আরেকটা অর্থ হলো বিচার দিবস। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার দিবস কায়েম করবেন ওই দিন আল্লাহর দেওয়া প্রত্যেকটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। ইচ্ছে হয় মানো, ইচ্ছে না হয় মানো না। 2 নাম্বার, জীবন রক্ষার জন্য দিন প্রতিষ্ঠা করা দরকার, সম্মান রক্ষা করার জন্য দিন প্রতিষ্ঠা করা দরকার। মর্যাদাবান মানুষের মর্যাদা ভালোভাবে রক্ষা করার জন্য দিন প্রতিষ্ঠা করা দরকার। তার কারণ গণতন্ত্র দিয়ে তো আমরা দেখলাম যে সরকার ক্ষমতায় যায়, তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সে যত সম্মানিত ব্যক্তি হোক না কেন, পুলিশ দিয়ে তাদেরকে ধরে রিমান্ডে নিয়ে যাওয়ার মতো গর্হিত কাজ তারা করতে দ্বিধা করে না। তারা গর্হিত কাজ করতে দ্বিধা করে না, সেটার প্রমাণ আমরা দেখেছি। বিশ্বনন্দিত মুফাসসিরকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, যারা রিমান্ডে কষ্ট দিয়েছে তাদেরকে কষ্ট দিয়েছে, এই মানুষটার জুতা বহন করার ক্ষমতাও তাদের নাই। সম্মানিত ব্যক্তি যারা, তারা কি আজ সম্মানিত? খোদ তার নিজের দলের সম্মানিত ব্যক্তিগুলোকেও সম্মান করা হয়নি। ইসলাম বলে ও অসম্মানিত সম্মানিত ব্যক্তিরা, যারা সম্মানিত হয়েছে, তোমরা যদি নিজেদের সম্মান বজায় রাখতে চাও তাহলে তোমাদের দরকার ইসলামী আইন। কি আইন দরকার? ইসলামী আইন। আল্লাহ রাব্বুল আলামিনের দিনটা কেন দরকার? বিনা বেতনে মৌলিক শিক্ষাগুলো পাওয়ার নিশ্চিত করার জন্য ইসলামী আইন দরকার। যাদেরকে মাস্টার হিসাবে রাখা হবে ওরা 1 টাকাও জনগণের কাছ থেকে কোনো বেতন নিতে পারবে না। সরকারি মাদ্রাসাগুলো যদি হয়, সরকারি স্কুলগুলো যদি হয়, আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে মাসিক বেতনের সিস্টেম আছে না নাই? হারাম। সরকারের ঘর থেকে এ শিক্ষকদের বেতন দেওয়া হয় নাকি হয় না? ও সরকারের ঘর থেকে বেতন পাওয়ার পর আবার স্কুল ছাত্রদের কাছ থেকে 500, 700, 800, 1000, 1200 টাকার বেতনের সিস্টেম কোত্থেকে উদয় হলো? গণতন্ত্র দিয়ে এই দুর্নীতি বন্ধ সম্ভব নয়। এজন্য ইসলামিক আইন দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যে আইনের কথা বলেছেন এটার প্রয়োজনীয়তা এই জন্য, বিনা বেতনে মৌলিক শিক্ষা অর্জন করাতে চাইলে ইসলামী আইন লাগবে। কি আইন লাগবে? প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। 4 নাম্বার, নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা যেন প্রতিটি নাগরিক মানবিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারে। অর্থনীতির নিরাপত্তার জন্য ইসলামী আইন দরকার। ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত হতো বন্ধু, বাংলাদেশে একবারের জন্য একটা লোকও কোনোদিন 1 টাকারও জাল টাকার নোট বানাতে পারতো না। অর্থনৈতিক নিরাপত্তা
নিরাপত্তার ব্যবস্থা গণতন্ত্র দিয়ে কোনো দেশে হয়নি। হয়েছে? হয়নি। দেশ যত উন্নত হয় চোরও তত উন্নত হয়, ঠিক না? চোরও তত উন্নতি হয়। চোর যেখানে ধরা পড়ে ওকে যার কাছে নিয়ে যাওয়া হয় ও আবার আরেক চোর, ও আবার যার কাছে নিয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, ও সবচেয়ে বড় চোর, ঠিক না? অবস্থাটা হয়েছে এমন, বাঘ সিগারেট খাচ্ছে। সিগারেট খাচ্ছে কে? বাঘ। বাঘ সিগারেট টানতেছে, শিয়াল এসে বলছে মামা এ তো ভালো জিনিস না, কলজে ফেস্কো যা আছে সব শেষ হয়ে যাবে, ক্যান্সারে মরে যাবা, এটা ঠিক নয়, বরং আমার সাথে চলো, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, সুন্দর একটা বন আছে, সেখানে গিয়ে আমরা কিছু সময় কাটাই, দর্শনীয় জায়গা, চলো আমার সাথে। বাঘ সিগারেট ফেলে দিল। ফেলে দেওয়ার পর চলছে কিছু দূর যাওয়ার পরে দেখে হাতি বাবা খাচ্ছে। হাতিটা কি খায়? বাবা। শিয়াল বলছে এই বেটা এটা কি খাস? একেবারে পচা ধসা জিনিস, এগুলো খাওয়া যাবে না, শরীর নষ্ট হয়ে যাবে, মানসিকতা ঠিক থাকবে না, আমার সাথে চলো, আমি তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, এই যে বাঘ যাচ্ছে আমার সাথে আর তুমিও আমার সাথে চলো। বাঘ, শিয়াল আর হাতি তিনজন মিলে কিছু দূর যাওয়ার পরে দেখে সিংহ মামা বসে মদ পান করছে। সিংহকে দেখে শিয়াল বলছে মামা এটা লিভার ফুসফুসে নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, এটা খাওয়া ঠিক নয়। যখন এই কথা বলছে আমার সাথে চলো, আমি তোমাদেরকে একটা বাগানে নিয়ে যাই, এই বনে নিয়ে যাই, সুন্দর বন, কত সুন্দর দেখতে, দেখে তুমি অবাক হয়ে যাবা। সিংহ মেজাজ গরম করে শিয়ালের এমন জোরে থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে কাত হয়ে গেছে। কাত হয়ে যাওয়ার পরে বাঘ আর হাতি মিলে আন্দোলন করে বলছে লোকটা তো ভালো কথাই বলছিল, ঠিক না? লোকটা তো ভালো কথাই বলছিল, আপনি মারলেন কেন তারে শেষ করে দিলেন কেন? কয় তুই জানোস এই বেটা প্রতিদিন গাঞ্জা খেয়ে সবাইকে নিয়ে গিয়ে বনে গিয়ে ঘুমায়। আমাদের দেশের অবস্থা তাই হয়েছে না? অর্থনৈতিক নিরাপত্তা যদি চান, ইসলামী শাসন কায়েম করা ছাড়া অর্থের নিরাপত্তা আপনি পাবেন না। জাল টাকা দেয় না কি দেয় না? ওরে খোদা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যখন টাকা গনে তখন মাঝে মধ্যে দেখি টাকা দিছে ঠিকই, অর্ধেক নাই। কোনো জায়গায় চালাইতে পারতেছে না, তখন মনে করে চালানোর একটা ডিপো সেন্টার আছে, সেটার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। কেউ যদি না নেয় সিনা টাকাটা মসজিদ দেবে। এরকম পাবলিক আছে না নাই? আছে। যেটা নিজে পছন্দ করবে না ওটা অন্য কাউকে দেবে না। এটা যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। কারণ প্রতারণার শাস্তি কে দেবে? বাঘ, শিয়াল, হাতি সবই তো বাবাখোর। এটাকে প্রতিষ্ঠা করতে হলে কি দরকার? ইসলামী রাষ্ট্র কায়েম করা দরকার। এরপরে 5 নাম্বার, ইসলামী রাষ্ট্রের মানুষের অন্তর কষ্ট পায়, ক্ষুধার যন্ত্রণায় মনে মনে ভাবে এত লেখাপড়া করে কি করলাম, কোথাও কোনো চাকরি নাই। শিক্ষিত ছেলেটা রিক্সা নিয়ে মুখে রুমাল দিয়ে রাতের বেলা রিক্সা চালায় ঢাকা শহরে, আছে না নাই? ইসলামী রাষ্ট্র কি বলে? ইসলামী রাষ্ট্র বলছে আত্মা কষ্ট পায় এমন দারিদ্রতা যারা থাকবে তাদেরকে খুঁজে বের করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের দেশের সরকার সব করেছে। আয়ে পাস বিয়ে পাস ছেলেরা রিক্সা চালায়া চালায়া জীবন যাপন করেছে। শিক্ষিত ছেলে, যোগ্য ছেলে, চাকরি নাই, কারণ কোটার ঠেলাই সব শেষ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটা প্রতিষ্ঠা করা কেন দরকার?
আত্মাকে পিষ্ট করে, মানসিক যন্ত্রণা দেয়, এমন দারিদ্র এমন অভাব কারো থাকবে না, সবাই তার ব্যাপারে খোঁজ খবর রাখবে। এটা যদি চান তাহলে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হবে, আর সকল নাগরিকের জন্য জীবিকা অর্জনের সমান সুযোগ করে দিতে হবে। এটা যদি কায়েম করতে চান তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে। সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সকল নাগরিকের জন্য উন্মুক্ত যদি করে দিতে চান তাহলে অবশ্যই ইসলামিক রাষ্ট্র কায়েম করা লাগবে। কারণ ব্যাংকগুলো জনগণের সেবা দেওয়ার জন্য নাকি পূজা করার জন্য? আমার কথা শুনতেছেন আপনারা? ব্যাংকগুলোর কাম কি? অর্থনৈতিক সেবা প্রদান করার জন্য কি ব্যাংক। এই ব্যাংকে স্বজনপ্রীতি হয় নাকি হয় না? একজন গরিব মানুষ গিয়ে যদি বলে, ভাই আমি বিপদে পড়ে আছি, অমুক জায়গায় আমার বাড়ি, বাপের নাম অমুক, এটার নাম অমুক, এই সবগুলো দেখে আমাকে কিছু ঋণ দেন, আমি ব্যবসা করব, আস্তে আস্তে পরিশোধ করব, ব্যাংক সহজে তার ঋণ দেবে না। দেবে? দেখবে যে ওর তো কিছু নাই, ও যদি মারি দেয়, এই জন্য ব্যাংক ঋণ দেবে না। ঠিক আরেকজন নেতা যদি ফোন করে বলে, আমার চামচার বদনারে পাঠালাম, আমার চামচার বদনাকে পাঠাইলাম, বদনাকে দিবা 2 লাখ আর চামচাকে দিবা 1 লাখ, ওদের মাধ্যমে একজন ঋণ নেবে, তাকে দেবে 2 কোটি। এই লোকটার ফোন পাওয়ার পরে ব্যাংক কর্মকর্তারা ঋণ দেবে নাকি দেবে না? দেবে। ইসলামিক রাষ্ট্র বলে না, সকলকে সমানভাবে অর্থনৈতিক সেবা প্রদান নিশ্চিত যদি করতে চান তাহলে ইসলামিক স্টেট কায়েম করা লাগবে। এছাড়া অর্থনৈতিক এই সেবাটা সমানভাবে মানুষকে কেউ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করা কেন প্রয়োজন? একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প গ্রহণ করবে রাষ্ট্র যেন সব নাগরিকের অর্থনৈতিক উন্নয়ন সাধিত করে। সেই জন্য আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম করা লাগবে। বিনা খরচে উপযুক্ত চিকিৎসা গ্রহণ যদি করতে চান তাহলে ইসলামিক রাষ্ট্র গঠন করা লাগবে। আমার ভাইরা, বাংলাদেশে যত সরকারি সদর হাসপাতাল আছে, সব হাসপাতালে হাই এডুকেটেড ডাক্তার রয়েছে। সব ডাক্তারেরা যদি 100% আন্তরিকতার সাথে যদি চিকিৎসা প্রদান করত, ঔষধ সরবরাহ করত, বাংলাদেশের আনাসে কানাসে ব্যাঙ্গের ছাতার মতো কোনো ক্লিনিক তৈরি হতো না। ক্লিনিক তৈরি হওয়ার পিছনে একটাই কারণ, এই সরকাররা সরকারি ডিউটি শুধু করার জন্য সরকারি হাসপাতালে যায়, খাতা সাইন করে বেতন নেয়, আসল চিকিৎসা দেয় তার প্রাইভেট ক্লিনিকে। প্রাইভেট ক্লিনিক তৈরি হতো না। সরকারের অধীনে যত সদর হাসপাতাল আছে সব হাসপাতালে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা প্রয়োজন। এভাবে করে একটা একটা করে প্রায় 48টা পয়েন্টের উপরে আমি কথা বলতে পারবো। প্রিয় বন্ধুগণ, অক্ষম বিকলাঙ্গ, হাত নাই পা নাই এমন মানুষ মসজিদের দরজার সামনে এসে অসহায়ের মতো কাগজপত্র খাতাপত্র দেখিয়ে বলে, আমি এই রোগে আক্রান্ত, হুজুর আপনি একটু মসজিদের মুসল্লিদেরকে বলে দিবেন তারা যেন আমাকে কিছু সাহায্য করে। মানবতার এর চাইতে বিপর্যয় আর লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। আমাদের দেশে মাজারগুলোতে টাকা দেয়, দেয় না? মাজারগুলোতে টাকা দেয়। কি মসজিদ যেন কয় ভাই, দেয় কোটি কোটি টাকা হয় যে পাগলা। হ্যাঁ, পাগলা, জনগণ জন পাগলা। পাগলা মসজিদে কোটি কোটি টাকা উঠতেছে। এই টাকাগুলো নিয়ে যারা এর সাথে সংশ্লিষ্ট, তারা ব্যবসা বাণিজ্যে জড়িত। ঠিক ওই পাগলা মসজিদের দরজায় আবার কত মানুষ ভিক্ষুক সাহায্যের হাত পেতে বসে আছে, আমাকে সাহায্য দেন। বেচারি জীবন্ত মানুষের টাকা দরকার নাকি মরা মানুষের দরকার? জীবন্ত মানুষ যখন টাকা যাচ্ছে তখন তাকে টাকা দেওয়া হচ্ছে না। এরপর সাহেব গাড়িটা নিয়ে ঘুরতে ফিরতে যখন দেখছে রোড অ্যাক্সিডেন্টে সেই ভিক্ষুক মারা গেছে,
আগে 5 টাকা দেয় নাই, এখন কাফনের কাপড় কেনার জন্য 500 টাকার নোট গাড়ির জানালা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যাও, এটা তোমাকে দেওয়া হলো। এর চাইতে মানবতার লজ্জাজনক অধ্যায় আর কিছু হতে পারে না। এখান থেকে গোটা জাতিকে যদি মুক্ত করতে চান, সমস্ত জায়গায় আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে। জাতির মুক্তি নিশ্চিত করার জন্য আল্লাহর আইন ছাড়া সম্ভব না। এই কথা আমাদের বুঝতে দেরি করলে চলবে না। এখন ইসলামী স্টেট কায়েম করতে হলে, ইসলামী আইন কায়েম করতে হলে, কোরআনের রাজ কায়েম করতে হলে সকল মুসলিমদেরকে আল্লাহ, রসুল, ইসলাম এই 3টা বিষয়ে এক হতে হবে। মত পার্থক্য থাকবে নাকি থাকবে না? সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না? ছিল। হাত কেউ এখানে বেঁধেছে, আবার কেউ বুকের উপরে বেঁধেছে। এটা নিয়ে মতানৈক্য ছিল নাকি ছিল না? ছিল। ইখতিলাফ ছিল, মতানৈক্য ছিল, মত পার্থক্য ছিল, কিন্তু ইসলামের মূল বিষয় নিয়ে তাদের মধ্যে এক চুল পরিমাণ দূরত্ব ছিল না। কিন্তু আমাদের মাঝে আছে না নাই? আছে। একটু হিসাবটা ভালো করে লক্ষ্য করো। আপনি যদি কোনো মুসলিম নেতার সাক্ষাতে যান অথবা কোনো প্রতিষ্ঠানে যান, তাহলে প্রত্যেকেই তাদের কার্যক্রমের লম্বা লিস্ট আপনার সামনে উপস্থাপন করবে এবং সব জায়গায়তে আপনি সফলতার গান শুনতে পাবেন। স্কুলে যান, স্কুলওয়ালা বলছে আমাদের পড়াশোনা করানোর ধাঁচ হলো এমন, আমরা এভাবে তাদেরকে পড়াশোনা করাই। এবং সাইনবোর্ডগুলো দেখবেন, সাইনবোর্ডে লেখা আছে অমুক প্রতিষ্ঠানের সফলতা 100% পাস। আছে না? আছে। অমুক প্রতিষ্ঠানের সফলতা 100% পাস। আপনি মাদ্রাসায় যাবেন, মাদ্রাসার ছেলেদেরকে কি শেখানো হয়? আপনার সামনে লিস্ট ধরে দেওয়া হবে যে আমাদের মাদ্রাসা 100% সফল, মাদ্রাসা 100% সফল, প্রতিষ্ঠান 100% সফল, ইসলামী ব্যাংক 100% সফল। নানান রকমের এইভাবে খুঁটে খুঁটে জায়গায় জায়গায় তারা সফল। তবে বিশ্বাস করুন, এই সফলতা জাতির কল্যাণে এক চুল পরিমাণ কাজে আসে না। এ কথা বুঝতে হলে আপনাকে এই কথাটা ভালো করে বুঝতে হবে। লক্ষ্য করেন, আমাদের আশেপাশে দোকানদারেরা আছে না নাই? আছে। প্রত্যেকজন দোকানদারের লাভ আছে নাকি নাই? আছে। বগাবাড়ি বাজারে চলে যান বিকেল বেলা, যাওয়ার পরে সব বাজারের দোকানদারদের সাথে কথা বলে জানতে পারবেন যে হ্যাঁ, তারা ব্যবসা করার মাধ্যমে এই লাভ তারা করতে পেরেছে। কেউ বলবে আমি 500, কেউ বলবে 6000, কেউ বলবে 5000, কেউ বলবে 2000, কেউ বলবে 3000, কেউ বলবে 30-40। কোনো না কোনো অংশে তাদের লাভ আছে। এই লাভটা শুধু ব্যক্তিগত লাভ, এই লাভ দিয়ে সমাজের কোনো কল্যাণ হবে না। এটা তার ব্যক্তিগত লাভ এবং এইটা দিয়ে সে ব্যক্তিগত কাজই করবে। ঠিক কিনা? আপনিও তাই করবেন, আমিও তাই করব, একই অবস্থা। আপনি যে ব্যবসা করেন, আপনার ব্যবসায় লাভ আছে, লস নাই, এটা আপনার সফলতা। এই সফলতা আপনার ব্যক্তিগত সফলতা, এটা জাতির কল্যাণের সফলতা নয়। আরেকজন নামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি কি নামাজ পড়েন? বলবে হ্যাঁ পড়ি। বোনকে ঠকিয়েছেন? না। ভাইকে ঠকিয়েছেন? না। কারো সম্পদ মেরে খেয়েছেন? না। হারামের সাথে জড়িত আছেন? না। তাহাজ্জুদ নামাজ পড়েন? জি পড়ি। তাসবিহ তাহলিল পড়েন? জি পড়ি। এইভাবে করে হিসাব নিয়ে আপনি দেখতে পেলেন লোকটা 100% সফল। আছে না নাই? আছে। এরকম আল্লাহর বান্দা আছে না? লোকটা 100% সফল। বিশ্বাস করুন, এইভাবে এককভাবে যদি হাজার হাজার মুসলমান সফল হয়, এই সফলতা সমাজের এক চুল পরিমাণ কোনো উপকারে আসবে না। এটা তার ব্যক্তিগত সফলতা। এই ব্যক্তিগত সফলতা তার পরিবারেই তো কাজে লাগে না। ঠিক না? আমরা সফল, আমাদের বউরা বেপরদা চলে না চলে না? আমরা সফল, আমাদের সন্তানেরা বেপরোয়া চলে না চলে না? আমরা সফল, আমাদের ভাই বেরাদার বেপরোয়া চলছে নাকি চলছে না? তাহলে আমার এই সফলতা কি আমার পরিবারে কাজে লাগছে? এটা ব্যক্তিগত সফলতা। মানুষ কেন বোঝে না এই কথাগুলো? ব্যক্তিগত সফলতা কখনো উম্মাতের কল্যাণে কাজে লাগে না। ব্যক্তিগত লাভ কখনো সমাজের কল্যাণে কাজে লাগেই না।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে দয়া করে কিছু দান না করে। দয়া করে কিছু দান করলে বোঝা যায় যে না, লোকটা টাকা পয়সা আছে, কিছু দেয়। এটাও তার ব্যক্তিগত গুণ, এটা কিন্তু সামাজিক সফলতা বা চূড়ান্ত বিজয় নয়। যদি হাজার হাজার মানুষ এভাবে নিজের জীবনটাকে উন্নত করে, তাহলে সমাজ এর দ্বারাই কি পরিবর্তন হবে? এজন্য তো আপনারা যে বলেন যে নিজে ভালো তো জগৎ ভালো, কেমনে বলেন এই কথা? কিভাবে সম্ভব? অসম্ভব। আপনি যদি সামগ্রিক সফলতা চান, ইসলামের এটা যদি সফলতাই হতো, তাহলে ইসলাম অবমাননা হতো, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলার লোক থাকতো। অন্য ধর্ম পালন করে করুক, আমার ধর্মে আঘাত করার মতো সাহস কেউ পেত না। এটা চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা আসবে যখনই জমিনে একমাত্র আল্লাহর বিধান কায়েম হবে। পর্যন্ত ব্যক্তি আকাশে চলে গেলেও চূড়ান্ত সফলতা সমাজের কোনো কাজে আসবে না। সামাজিকভাবে যদি আপনি এই সফলতা পেতে চান, আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, এই বাস্তবায়ন করতে গেলে ঐক্যের প্রয়োজন আছে না নাই? আছে। দ্রুত লক্ষ্য করেন, ঐক্যের প্রয়োজন এবং প্রভাব সম্পর্কে। ঐক্যর যে একটা শক্তি, ঐক্যের একটা শক্তি আছে না? আছে। ঐক্যের যে শক্তি এবং প্রয়োজন আর প্রভাব সম্পর্কে নতুন করে আলাদা করে সংজ্ঞায়িত করার কিছু নাই। দিন যত অতিবাহিত হচ্ছে, একটি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তত বেশি অনুভূত হচ্ছে, ঠিক কিনা? জাতীয় ঐক্য করা দরকার নাকি দরকার না? মুসলিম দলগুলো, আমাদের দেশে মুসলিম দলগুলো যদি একত্রিত হয়ে যায় আজকে বিকেলের মধ্যে, তাহলে পরে ইসলাম কায়েম হওয়া সম্ভব নাকি সম্ভব না? আরে অমুসলিম দল যারা আছে, বিশ্বাস করুন, আমি আবার বলছি বিশ্বাস করুন, আমার বিশ্বাস, আমার আত্মবিশ্বাস এবং দায়িত্ব নিয়ে বলছি, অধীর আশা নিয়ে বলছি, বাংলাদেশের যত ইসলামিক দল আছে, সব ইসলামিক দলগুলো যদি আল্লাহ এবং রসুল আর ইসলাম এই তিনটা কথার উপরে একত্রিত হয়ে যায়, ঐক্য হয়ে যায়, আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে কেউ যদি দ্বিমত পোষণ না করে, অন ইসলামিক দলগুলো যত বড় শক্তিশালী হোক আর যত বড় রয়ের এজেন্ট হোক আর ভারতের 5টা দালাল হোক, স্বপ্নের ভিতরেও ইসলামের বিরোধিতা করার দুঃস্বপ্ন দেখবে না, তারা সাহসী পাবে না। যে কটা ইসলামিক দল আছে এখনই যদি এক হয়, কিন্তু ফেরাউনের পরিকল্পনা তো এখনো এর রেশ আছে না? রেশ আছে। ফেরাউনের পরিকল্পনা ছিল, আগে বলেছিলাম, ফেরাউনের পরিকল্পনা হলো অধিবাসীদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া। মনে আছে কি ফেরাউনের পরিকল্পনাটা? অধিবাসীদের ভিতরে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া, এটা ছিল ফেরাউনের পরিকল্পনা। এটার রেশ তো এখনো আছে, সুতরাং এটা আরো অনেক দিন যাবে। আমরা চাই অতি দ্রুত যেন এটা মিটিয়ে ইসলামিক যারা, তারা যেন ঐক্যের প্ল্যাটফর্মে আসে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কিছু মানুষ ঐক্য করতে চাচ্ছে না, ভাবছে যদি ঐক্য হয়, যদি ইসলাম কায়েম হয়, তাহলে তো দরবার থাকবে না রে বাবা, কিছু স্বার্থ হারিয়ে যাবে, এই ভয়তে ঐক্য করার চেষ্টা করছে না। নানান রকমের শর্ত মর্ত দিয়া দূরে থাকার চেষ্টা করছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী, নাম কি? রফিকুল ইসলাম মাদানী বলছে, আমাকে যখন হাউন আঙ্কেল জিবি হারুন যখন আমাকে রিমান্ডে নিয়ে গেল, চোখ বাঁধা, তিনি বলছেন আমি হিন্দি কথা শুনতে পেয়েছি, বুঝতে পারছি আমার সামনে যারা আছে তারা রয়ের এজেন্ট। আমাকে প্রশ্ন করা হলো, হুজুর বলেন আমরা কারা? রফিকুল ইসলাম মাদানী সে ভাবলো, আমি যদি বলি যে আপনারা রয়ের লোক, তাইলে তো নির্যাতনের মাত্রা আরো বাড়বে। সেটাকে সে বিচক্ষণতার সাথে এড়িয়ে গেছে।
এড়িয়ে যে গেছে। আমি যে কথাটা স্পষ্ট আনতে চাচ্ছি সেটা হলো এই, তার কাছে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে। যারা গরম গরম বক্তব্য দেয়, এমন কিছু আলেম ওলামার নাম লিখে দেন, তাদেরকে আমাদের দরকার। কথা শুনতেছেন? রফিকুল ইসলাম মাদানির বক্তব্য এখনো ভাইরাল, ভিডিওটা আছে অনলাইনে, দেখবেন। রফিকুল ইসলাম মাদানি বারবার বলছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। বেশ কিছু আলেমের নাম লিখেছি, তার মধ্যে লিখেছি চরমনার নায়েবে আমির ফয়জুল করিম। চরমনার নায়েবে আমিরের নাম আমার চোখের সামনে পুলিশ লাল কালি দিয়ে কেটে দিল। সে যত গরম বক্তব্যই দিক, তাকে ধরা যাবে না। আমরা আগে বলতাম সরে সরে মাস্তুতো ভাই। রফিকুল ইসলাম মাদানির বক্তব্য শোনার পরে বোঝা গেছে চরমনার পীর সাহেবরা এত লম্বা গলায় কথা কেন বলতে পেরেছে। আমরা ইনিয়ে বিনিয়ে বললে মামলা খেতে হয়, আর ওরা শেখ হাসিনার শাড়ি পর্যন্ত খুলে নিলেও তাদেরকে মামলা দেয় না, হামলা করে না, জেলে যাওয়া লাগে না। তলে তলে ওরা তাদের দোষর। এই জন্যই এরা এখন ঐক্য করতে চায় না। রক্তের মধ্যে ভেজাল আছে। রক্তের মধ্যে কি আছে? ভেজাল আছে। আরেকটি কথা ভালো করে খেয়াল করেন, আমাদের পাশের একটা মসজিদ, ভুইয়া বাজারের পশ্চিম সাইডে, মসজিদের নাম হলো আল মদিনা জামে মসজিদ। চিনেন? কোথায়? ভালো করে কান খাড়া করে লক্ষ্য করেন, আল মদিনা জামে মসজিদ। এই আল মদিনা জামে মসজিদের ইমাম মৌলানা লিয়াকত, কি নাম? লিয়াকত হুসাইন, মৌলানা লিয়াকত হুসাইন। এ মালদা গোপালগঞ্জে মাল। বাড়ি কোথায়? গোপালগঞ্জ। আমি কেন বলছি কথাটা? রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারবেন নবী শুধু আমার আর কারো না? বলতে পারবেন? আওয়ামী লীগের লোক বলতে পারবে নবী শুধু আমাদের আর কারো না? বিএনপির লোক বলতে পারবে নবী শুধু আমার আর কারো না? পৃথিবীর কোন মুসলিমরাও বলতে পারবে না যে নবী শুধু আমাদের, নবীর দরকার আর কারোর হতে পারে না। এ কথা বলার কোনো সুযোগ নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখানে যদি কোনো আলোচনা অনুষ্ঠান কেউ করতে চায়, আমার পক্ষে বাধা দেওয়া কি শোভনীয় হবে? আমি আপনাদেরকে সতর্ক করি, মাঝে মাঝে কথা বলেছি, আমাদের দেশে বহুত ইমাম আছে যাদের পিছনে ইক্তেদা করলে নামাজ হয় না। বহুত ইমাম আছে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, মসজিদের কমিটির কাছ থেকে বেতন নিয়ে শুধুমাত্র জাহান্নামের আগুন ছাড়া কিচ্ছু খায় না, সব গোপন করে করে চলে যায়। মাওলানা পড়েছে, তাফসীর পড়েছে, আল্লাহর কসম 14 বছর ধরে ইমামতি করার পর সূরা লাহাবের তাফসীর করার সাহস পায় না, আয়াতের তাফসীর করার সাহসই পায় না। কমিটিদের পা চাটা। আর কমিটিকে আমি আমার মনির ভাইকে বারবার বলেছি কথা, যদি দেখেন কোন ইমাম আপনার পা চাটা দালালি করছে, দ্রুত গতিতে মসজিদ থেকে তাকে বের করে দিবেন। কারণ তার পিছনে কষ্ট করে মসজিদ তৈরি করে এত দূর থেকে হেঁটে এসে 4 রাকাত নামাজ পড়বেন, ও বদমাইশের পিছনে নামাজ পড়লে নামাজ হবেই না। ইমাম একনিষ্ঠভাবে গোলাম হবে কার? তবে হ্যাঁ, সম্মানিত ব্যক্তির সম্মান করা ইসলাম শিখিয়েছে নাকি শিখাই নাই? সম্মান আর মর্যাদার 100% ঠিক রাখতে হলে আল্লাহর কোরআন সংবিধান হওয়া লাগবে। এই মাওলানা লিয়াকত আলী, আল মদিনা মসজিদের ইমাম মাওলানা লিয়াকত আলী, গোপালগঞ্জের রক্তে তৈরি হওয়া। আমার কাছে মনে হয় ওর রক্তের ভিতরে হাসিনার গন্ধ এখনো আছে। কিছু মানুষ আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করার জন্য মসজিদের সভাপতি সেক্রেটারি অনুমতি ক্রমে তারা এটা করলো, অনুষ্ঠানটা করবে। এই অনুষ্ঠানটাকে দলীয় অনুষ্ঠান বলে আখ্যায়িত করে বন্ধ করে দিয়েছে এই হাসিনার প্রেতাত্মাই গোপালগঞ্জের মাল ইমাম, এ মসজিদের ইমাম, আল মদিনা মসজিদের ইমাম।
যে এখানে দলীয় কোনো আলোচনা অনুষ্ঠান হবে না, কিন্তু তারা করতে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মাহফিল। সিরাত মাহফিল গোটা বাংলাদেশে হচ্ছে নাকি হচ্ছে না? এখন আমি বলি, আমার এই মসজিদে তাবলিগ জামাত আসে নাকি আসে না? ওনারা আলাদা দল কি? ঠিক তো? আমি যদি বলি চরমোনা একটা ইসলামিক আলাদা দল, হেফাজত ইসলাম একটা আলাদা দল, যদি আপনি বলেন হেফাজত ইসলামের লোকেরা যদি এসে কোনো অনুষ্ঠান করতে চায়, ইসলামিক অনুষ্ঠান, কোরআনের ব্যানারে হাদিসের ব্যানারে কোনো অনুষ্ঠান করতে চায়, আর আমি যদি বলি দলীয় কোনো প্রোগ্রাম এখানে হতে দেব না, আমার এই কথাটা রং না রাইট? 100%। পৃথিবীতে দুটো দল, কয়টা? একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা কি? শয়তানের দল। যে ব্যক্তি আল্লাহর দলের এজেন্ডা বাস্তবায়ন করতে দেয় না, ওই ব্যক্তি শয়তানের দলের কর্মী ছাড়া ইসলামের দলের কর্মী হতে পারে না। এর ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই লোকটা এত বড় সাহস, এত বড় স্পর্ধা কি করে পায়? সিরাত মাহফিল করা হবে আর সেটা সে দলীয় প্রোগ্রাম বলে চালিয়ে দিয়ে বন্ধ করার যে পাই তারা করেছে। আমরা শাস্তি দিতে না পারলেও আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তি পাবে ইনশাআল্লাহ। আমার এই মসজিদে তাবলিগের ভাইদের ভিতরে দুইটা গ্রুপ আছে না নাই? আমি এটাকে তাদের আভ্যন্তরীণ কোন্দল মনে করি। এটা জাতীয় কোনো ইস্যু না, এটা তাবলিগের আভ্যন্তরীণ কোন্দল। আমাদের এখানে তাবলিগের উভয় গ্রুপ আসছে, থাকছে, কাজ করছে। চিন্তা শুধু এতটুকুন, যে ব্যক্তি দিনের কাজ যে আঙ্গিকে করছে, তাবলিগের ভাইয়েরা যে কাজটা করছে, ওটা কি আমার পক্ষে সম্ভব? আপনার পক্ষে সম্ভব? তাহলে আল্লাহ যাকে চান তাকে দিয়ে সেই মোতাবেক দিনের খেদমত নিচ্ছেন। আপনি দিনের খেদমত যাকে দিয়ে আল্লাহ পাক নিতে যাচ্ছেন, আপনি বাধা দেওয়ার কেডা? আমি বলতে পারবো যে আমার এই মসজিদে তাবলিগ জামাত ঢুকতে পারবে না? বলতে পারবো চরমোনা ঢুকতে পারবে না? এটা কার ঘর? আরে আল্লাহর ঘরে যদি আল্লাহর বান্দারা কোনো কথা বলতে না পারে, আল্লাহ রাসূলের অনুষ্ঠান করতে না পারে, তোমার মতো ইমাম অতি দ্রুত গতিতে পদত্যাগ করে পালিয়ে যাও। উত্তর গাজীপুরে থাকার দরকার নাই। মসজিদের কমিটি যদি তোমাকে বিদায় নাও করে, নিজে নিজে পদত্যাগ করে হয় পালিয়ে যাও, না হলে তাওহীদের জনতা যদি ধরে চামড়াও খুঁজে পাওয়া যাবে না। এ গোপালগঞ্জে মাল, হিসাব রাখবেন এটারে। আমি আশ্চর্য হয়ে গেছি, ইমাম কি করে বাধা দেয়। আর একটা পয়জন আছে আমবাগান মসজিদে। কোন মসজিদে? আমবাগান মসজিদে। প্রিয় বন্ধুগণ, এমনি এমনি বলা হয় না জাহান্নামে একদল আলেম আগে যাবে। জাহান্নামে একদল আলেম আগে যাবে। কিভাবে, কি করে আপনি কাজটা করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুশৃঙ্খল ঐক্য করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, দেখেন, ইসলামী আন্দোলনের সাথে আপনারা ঐক্য করতে পারবেন না। আপনারা একটু চিন্তা করেন তো, সচিবালয় চালাতে লোক লাগবে কিনা? এ কি আমার মতো যদমদ দিয়ে সচিবালয় চলবে? সেখানে যোগ্য লোক দরকার আছে না? দরকার আছে। আপনি কি সচিবালয় চালাতে পারবেন? পুলিশের সামান্য কনস্টেবল পদে আপনি কতগুলো লোক দিতে পারবেন? পুলিশের বিসিএস সদস্য কতগুলো দিতে পারবেন? সারা বাংলাদেশে কোর্টে উকিল লাগবে, কতগুলো দিতে পারবেন? সারা বাংলাদেশের ম্যাজিস্ট্রেট লাগবে, আপনি কতগুলো ম্যাজিস্ট্রেট দিতে পারবেন? কোর্টের অনেক বিচারক প্রয়োজন হবে, আপনি কতগুলো বিচারক দিতে পারবেন? কোর্টের তদন্তকারী সদস্য দরকার হবে, কতগুলি তদন্তকারী দিতে পারবেন? ব্যাংকে অফিসার লাগবে, কতগুলো অফিসার দিতে পারবেন? বিশ্ববিদ্যালয়ে ভিসি প্যানেলে লোক লাগবে, সেখানে আপনি কতগুলো দিতে পারবেন? বিশ্ববিদ্যালয়ে বিভাগগুলোতে প্রফেসর দিতে হবে, কতগুলো প্রফেসর দিতে পারবেন? বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় ডিন চাইলে কতগুলো দিতে পারবেন?
কলেজের প্রিন্সিপাল কতটা দিতে পারবেন, সরকারি হাসপাতালগুলোতে কতটা ডাক্তার দিতে পারবেন, নার্সিং কলেজে শিক্ষক শিক্ষিকা কতগুলো দিতে পারবেন, রাজুক ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে বহু লোকের দরকার, সেখানে যোগ্য কত মানুষ দিতে পারবেন, কারিকুলাম উপযুক্ত করতে উপযুক্ত লোক দিতে কতগুলো লোক দিতে পারবেন, সেনাবাহিনীতে কতগুলো লোক দিতে পারবেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে লোক লাগবে সেখানে কতগুলো দিতে পারবেন, টিভি চ্যানেল টিভি স্টেশনে ইসলামিক লোক লাগবে সেখানে টিভির স্টেশন চালাতে পারে এরকম কতগুলি লোক দিতে পারবেন, রেডিওর স্টেশন সম্প্রচার কেন্দ্রগুলোতে লোক লাগবে এখানে ইসলামিক কতগুলো লোক দিতে পারবেন, শিল্পপতিদেরকে কনভার্ট করার জন্য সেখানে লোক লাগবে, বাইং হাউস সেখানে লোক লাগবে সেখানে আপনি কতগুলি লোক দিতে পারবেন। মুরিদ যদি বাদ দেওয়া হয় তোর সুজা করার মতো তার কেউ থাকবে না। ঐক্যের বিরুদ্ধে শর্ত দাও, আর প্রত্যেকটি সেক্টরে যোগ্য নিঃস্বার্থ নিষ্ঠাবান লোক দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ জামাত ইসলামী। এটাই জামাত ইসলামের সফলতা। অফিসার করা লাগবে, ম্যাজিস্ট্রেট করা লাগবে, ভিসি করা লাগবে, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা করা লাগবে। এক মতিউর রহমান নিজামীর ছেলে যে পদে ছিল ওই পদ পর্যন্ত অতটা যোগ্যতা সম্পূর্ণ এখন পর্যন্ত কেউ হয় নাই। খুনি হাসিনা জোর করে তারে নামাইছিল। কতগুলি নিবেন? যারা যোগ্যতা সম্পন্ন হয়ে ইসলামী স্টেট কায়েম করার জন্য আপনার দরজার সামনে গিয়ে বলছে ভাই আসেন আমরা দিন কায়েমের ব্যাপারে এক হয়ে যায়, আপনি শর্ত দিচ্ছেন, এই চরমোনাই হলো ইতিহাসের শ্রেষ্ঠ ঐক্য বিনষ্টকারী পাকা খেলোয়াড়। আপনারা পড়বেন সৈয়দ ফজলুল হক আমিনী, নাম শুনেছেন, তার জীবনীতে দেখবেন। এরপরে উবাইদুল হক, মরহুম উবাইদুল হক, উনিও চেষ্টা করেছিল ঐক্য করার জন্য। এই ঐক্যগুলোতে যে সবচাইতে বেশি বাধা দিয়েছে তদানীন্তন সময়ের এই চরমোনার পীরেরা, আজও বাধা দিচ্ছে। ওনারা এখন ফরিদ উদ্দিন মাসুদকে নিয়ে ব্যস্ত। কারে নিয়ে ব্যস্ত? ফরিদ উদ্দিন মাসুদকে নিয়ে ব্যস্ত। যেই ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগে ইমরান এই সরকার নাস্তিকদের সাথে গলা মিলায়ে বলেছিল, আলেম ওলামার ফাঁসি দাবি করেছিল, যেই ফরিদ উদ্দিন মাসুদ হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করেছিল, যেই ফরিদ উদ্দিন মাসুদ, এই ফরিদ উদ্দিন মাসুদের উত্তরসূরিদেরকে আমরা আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু মনে করি না। এরা ইসলামিক দল। অতি দ্রুত বাংলাদেশে এই একটি দল ছাড়া আল্লাহ যেন সব দলকে একত্রিত হওয়ার বুঝদান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। শেষ কথা বলি আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত, সূরার নাম কি? কান খাড়া করেন, সূরার নাম কি? হুজুরাত, আয়াত নাম্বার 9। আয়াত নাম্বার কত? 9। আয়াত নাম্বার 9 সূরা হুজুরাত। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের মধ্যে দুটি দল, খেয়াল করছেন, ঈমানদারদের মধ্যে দুটি দল যদি পরস্পর সংঘাতে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। কার কথা? আল্লাহর কথা। পরের কথা লক্ষ্য করেন, তারপরও যদি দুটি দলের কোনো একটি দল বেশি বাড়াবাড়ি করে, সেই বাড়াবাড়ি যে দল করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কারণ ওর বাড়াবাড়ি করার পিছনে ফিতনা ছাড়া ভালো কোনো উদ্দেশ্য নাই। সালিশ যে মানে না সে ব্যক্তির উদ্দেশ্য কি ভালো হয়? ভালো হয় না। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন।